অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি ফটোকার্ড বিষয়ে। এই ফটোকার্ডে যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত এই ফটোকার্ডে দেখা যাচ্ছে যে তিনি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করার কথা আলোচনা হচ্ছে সেটিকে আগাম সাধুবাদ জানিয়েছেন। বলেছেন এটির দরকার আছে, কেননা ছাত্ররা রক্ত দিয়ে যেই অর্জনগুলো করেছে সেগুলো রক্ষা করতে তাদের রাজনৈতিক দল গঠনই করতে হবে। অন্যথায় সেই অর্জনগুলো এমন সব ব্যক্তিরা নিয়ে যাবে যারা বিগত প্রশাসন এবং অন্যান্যের মতো আগের যেই অপকর্মগুলো, অর্থাৎ আওয়ামী লীগ যেই ফ্যাসিজম বা স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে সেসব করার জন্য পথ চেয়ে বসে রয়েছে। তো এই ধরনের কথাবার্তা পক্ষপাত দোষে দুষ্ট। নির্দলীয় এবং অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই সরকারের প্রধান অ্যাসাইনমেন্ট দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। এখন রাজনৈতিক দল গঠন করার আগেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করে, রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে, সরকারের প্রধান নির্বাহী হিসেবে এই ধরনের সাধুবাদ বা তাদেরকে আগাম এভাবে সাধুবাদ জানানো সেই দলটির উপরে কতটুকু প্রভাব ফেলবে এটি আসলে সবাই এমনিতেই বুঝতে পারে। কেননা দেশের নির্বাহী প্রধানের কোনো একটি সংগঠনকে যদি তাদেরকে উল্লেখ করে ইতিবাচক কোনো কথা বলে থাকে সেটির উপরে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় সরকারি প্রশাসনের একটি সফট কর্নার পেয়েই যায়। ফেব্রুয়ারি মাসে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন হবে তারা যে সরকারের সফট কর্নার পাবে না এই আগাম সাধুবাদ যে জানালো একজন নির্বাহী প্রধান দেশের, সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তাহলে এই যে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের যে তকমাটি রয়েছে ইউনূস প্রশাসনের উপরে সেটি কিন্তু আর বহাল থাকলো না।